হ্যালো স্টুডেন্টস, যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-26 থেকে একটি মোস্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি। তো আজকে পেজ নাম্বার 215-র যে রাইটিংগুলো আছে সেগুলো একটু তোমরা দেখে নাও। এখানে রাইটিং, গ্রামার অনেক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, এটা গ্রামারগুলো পাশাপাশি যে রাইটিংটা আছে, রাইটিংটা 218 পাতায় রয়েছে। প্রথমে সাতের দাগে কি রাইটিংটা বলেছে একটু দেখে নাও। যে এখানে একটা লেটার লিখতে হবে তোমার বন্ধুকে একটা এডুকেশনাল ট্যুর সম্পর্কে, যেটা তুমি রিসেন্টলি গিয়েছিলে, দিয়ে এখানে পয়েন্টগুলোকে কভার করতে হবে। যাই হোক, দেখো আমি তোমাদের সেটা রাইটিংটা কেমনভাবে করেছি দেখো। তাহলে প্রাইভেট লেটার মানে তোমাকে প্রথমে অবশ্যই লেটারটার ডান দিকে সেখানে ঠিকানাটা দিতে হবে। এটা নিজের ঠিকানা দেবে কিন্তু। তাহলে নিজের ঠিকানাটা দেয়া আছে দেখো, এটা তোমরা কাল্পনিকভাবে দেয়া আছে, তোমরা নিজেদের মতন করে লিখবে। আমি এখানে একটা ঠিকানা দিয়ে দিচ্ছি, এবং ঠিকানা মানে অবশ্যই ডেটটা দিতে হবে কিন্তু। তারপর দেখো কি লিখেছি, যে মাই ডিয়ার সীতা, আই হ্যাভ নট রিসিভড ইউর লেটার ফর এ লং টাইম, হোপ ইউ আর অল ওয়েল বাই দি গ্রেস অফ গড। এগুলো অধিকাংশ প্রাইভেট লেটারে তুমি লাগাতে পারো এই দুটো সেন্টেন্স, এবং এটা লাগাবে, তাতে যা মানে তোমার লেটারটা লেখাও সুবিধা, আর অনেকগুলো শব্দও হয়ে যাবে। টুডে আই অ্যাম গোয়িং টু টক অ্যাবাউট অ্যান এডুকেশনাল ট্যুর আই মেড রিসেন্টলি, মানে যেটা আমি সাম্প্রতিককালে গিয়েছিলাম। লাস্ট সানডে আই ওয়েন্ট টু দার্জিলিং উইথ দি স্টুডেন্টস অফ ক্লাস 10 অ্যান্ড 12. 10 teachers, including our headmaster, escorted us. We hired 2 luxury coach Volvo buses for the purpose. It was a 3-day tour. 15 rooms of a guest house were booked for the students as well as the teachers separately to accommodate us in the biting cold. We saw the Tiger Hills and the beautiful view of Kanchenjunga from it. We visited the Science Museum, the tea gardens, the Buddhist pagoda, এটা PAGODA কিন্তু খেয়াল করবে, the mall, and boarded the toy train to enjoy beautiful scenery. We also did shopping. Our teachers explained to us about many unknown objects and spots. We also enjoyed riding on ropeways. We all were very happy and excited. We learned many things. We longed for more and more tours in future. More and more such tours করে দেবে, তাহলে মানেটা আরও ক্লিয়ার হবে। এই রকমের such tours in future. We all return home safely. No more today, more when we meet. এরপরে উইথ রিগার্ডস টু ইউর পেরেন্টস অ্যান্ড লাভ টু ইউ, এটা লাভ টু দুটো আলাদা শব্দ, লাভ টু ইউ দিয়ে কমাটা অবশ্যই দিবে, ইউর লাভিং ফ্রেন্ড কমা দিবে, দিয়ে নিজের ফার্স্ট নেমটা লিখবে। এখানে আমি একটা কাল্পনিক নাম দিয়েছি। এরপরে তোমার বন্ধুর ঠিকানাটা অবশ্যই এইভাবে দেবে, একটা বক্স কেটে তার বক্সের আবার ডান দিকের কোণে একটা বক্স করে এখানে স্ট্যাম্প বলে লিখে দিলে, আর বন্ধুর পুরো ঠিকানা, যেমন আমি এখানে কাল্পনিকভাবে পুরো ঠিকানাটা দিয়েছি, তোমরা এইভাবে প্রাইভেট লেটার লিখবে। এরপর চলো পরের রাইটিংটায় চলে যাই। এখানে পরের রাইটিংটা কি বলেছে দেখো, এটা একটা নোটিশ লিখতে হবে। ইউর স্কুল হ্যাজ অর্গানাইজড এ ফ্রি ইংলিশ কমিউনিকেশন স্কিল ওয়ার্কশপ ফর স্টুডেন্টস অফ 9 to 12. অ্যাজ দি সেক্রেটারি অফ স্টুডেন্টস ক্লাব রাইট এ নোটিশ অ্যানাউন্সিং দি ডিটেলস অফ দি প্রোগ্রাম। তাহলে সেই ক্ষেত্রে তোমরা অতি অবশ্যই নোটিশটা এইভাবে লিখতে পারো। দেখো আমি এখানে বারবার বলছি, এগুলো সব কাল্পনিকভাবে দেওয়া আছে। ধরো এখানে নোটিশ আগে লিখবে, আর এদিকে বাঁ দিকে একটা রেফারেন্স নম্বর। তোমরা প্রয়োজনে এই রেফারেন্স নাম্বার বা ডেট এগুলো সবই তোমরা নিজেদের মতন করে চেঞ্জ করবে। তা আমি একটা দিয়ে রেখেছি এখানে, যেমন 2/2/2000, এটা 26/2/2026 দিয়ে দেখো স্কুলটার একটা কাল্পনিক নাম দিয়েছি, গেলিয়া হাই স্কুল, গেলিয়া, বাঁকুড়া। আর সাবজেক্টটা কি না, ফ্রি ইংলিশ কমিউনিকেশান স্কিল ওয়ার্কশপ, এইটা বিষয়টার উপরে তোমাকে লিখতে হবে। অল দি স্টুডেন্টস অফ 9 to 12 আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল হ্যাজ অর্গানাইজড এ ফ্রি ইংলিশ কমিউনিকেশান স্কিল ওয়ার্কশপ ইন আওয়ার স্কুল কম্পাউন্ড ডিউরিং দি কামিং সামার ভ্যাকেশন. 4 expert teachers
strong in spoken English will take classes. Practical communication through English among the students will also be arranged. The workshop will continue for about 1 month or so, starting at 11 a.m. every day. The exact date of the commencement of the workshop will be announced later. All are requested to participate in the program to enrich their English skill. For more information, anyone can contact the undersigned. এগুলো তোমাকে বারবার বলেছি, অধিকাংশ নোটিশে এগুলো লিখতে পারবে, মানে এগুলোতে লেখা যাবে আর কি, কারণ এই সেন্টেন্সগুলো এইভাবেই তৈরি করা আছে, তোমরা এগুলো একটু মুখস্থ করে রাখতে পারো। ফর মোর ইনফরমেশান এনিওয়ান ক্যান কন্ট্যাক্ট দি আন্ডারসাইন্ড, ফুল স্টপ দিলে কোঅপারেশন ফ্রম অল ইজ সলিসিটেড। অল আর অ্যাডভাইজড টু ফলো দি নেক্সট নোটিশ পজিটিভলি। এবারে এখানে তোমাকে এসডি মানে সাইন করতে হবে। এখানে এটা একটা কাল্পনিকভাবে নাম দেওয়া আছে, দিয়ে এবারে পদটা এখানে কী বলেছে দেখো, দি সেক্রেটারি, কিসের সেক্রেটারি না স্টুডেন্টস ক্লাব, আর কোন স্কুলের না গেলিয়া হাই স্কুল। আর এখানটা অবশ্যই কয়েকটা ডট থাকবে, মানে এখানটায় তোমাদের হেডমাস্টার সই করবেন, আর এখানটা কাউন্টার সাইন্ড বাই দি হেডমাস্টার, এটা লিখে দেবে। এরপরে চলো আমরা পরের রাইটিংটা চলে যাই। এখানে একটা স্টোরি আছে, দেখো স্টোরিটা বলা আছে যে একটা খেঁকশিয়াল কুয়াতে পড়ে গেলে, তোমার গল্পটা জানো, দি ফক্স অ্যান্ড দি গোট, অর্থাৎ খেঁকশিয়াল এবং ছাগলের গল্পটা। এটা খুবই ইম্পর্টেন্ট গল্প। তো এই গল্পটা তোমরা অতি সহজেই করতে পারবে। এই গল্পটা যদিও টাইটেল দিতে তো হবেই, মরাল দিতে বলেনি, তোমরা একটা প্রয়োজনে মরাল দিয়ে দেবে। আমি যেমন মরাল একটা দিয়ে দিয়েছি। দেখো টাইটেলটা তো অবশ্যই ক্যারেক্টারগুলো নিয়ে টাইটেল করবে, তাহলে সুবিধা, এরকম টাইটেল বলে লিখবে, দি ফক্স অ্যান্ড দি গোট। ওয়ান ডে এ ফক্স ওয়াজ মুভিং অ্যাবাউট হিয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ফুড। সাডেনলি কমা দেবে, ইট ফেল ইন্টু এ ওয়েল আননোয়িংলি, অজান্তে একটা কুয়ার মধ্যে পড়ে যায়। ইট ট্রাইড হার্ড টু গেট আউট অফ ইট বাট ইন ভেন। ইট ট্রাইড রিপিটেডলি ইয়েট ইট ফেল টু কাম আউট। তোমাদেরকে অনেকবার বলেছি যে রাইটিংয়ে যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো একটা বাদ দেওয়া চলবে না, প্রয়োজনে তোমরা নতুন পয়েন্ট আরও যোগ করবে, কিন্তু সেই পয়েন্টগুলো একটাও লেফট আউট করা যাবে না। আচ্ছা, তারপরে দেখো, হোপলেসলি ইট ওয়েটেড ফর লং ইন দি ওয়েল। আফটার সাম টাইম দেয়ার কেম এ ফুলিশ গোট। ইট পিপড ইন্টু দি ওয়েল। দি ফক্স লুকড আপ অ্যান্ড ফাউন্ড দি গোট। Then an idea occurred to the fox. It said to the goat, "Dear friend, I have come here." এখানে এটা আয়ের পর অ্যাপোস্ট্রফি দিয়ে ভি, মানে শর্ট ফর্মে, I have come here to drink water. Please come and have the taste of sweet water. I have drunk my fill. The goat was very lured. Lured মানে খুব লোভে পড়ে গিয়েছিল। It believed the fox. It could not control itself anymore. আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, ইট জাম্পড ইন্টু দি ওয়েল, কুয়ার মধ্যে লাফিয়ে পড়লো। দেন অ্যান্ড দেয়ার দি ফক্স, এটা দি ফক্স এর চিহ্ন দিয়ে বোঝানো আছে, দি ফক্স, দেন অ্যান্ড দেয়ার দি ফক্স ক্লাইম্বড আপ অন দি গোটস ব্যাক অ্যান্ড দেন জাম্পড আউট অফ দি ওয়েল। দি ক্লেভার ফক্স ফ্রাউন্ড অ্যাট ইট, মানে ভেঙচি কাটলো আর কি, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম দেয়ার লিভিং দি গোট ইন দি ওয়েল। দি গোট হ্যাড নাথিং টু ডু, ইট সাকাম টু ইটস ফুলিশনেস অ্যান্ড সুন ডায়েড দেয়ার। এরপর এখানে একটা মরাল দেওয়া আছে, দেখো, লুক বিফোর ইউ লিভ, অর্থাৎ ভেবে চিনতে কাজ করো। তো এরকমভাবে তোমরা মরাল লিখবে। যাই হোক, এই পেজটার একটু গ্রামারটা নিয়ে আলোচনা করি, যদিও তোমাদের সমস্ত পেজের গ্রামারগুলো আমি অলরেডি করে দিয়েছি দুটো পার্টে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই নোটিফিকেশানটা অল করে রাখবে, কারণ তোমাদের বাকি সমস্ত পেজগুলো নিয়ে ভিডিও করব, এবং প্লাস মানে তোমাদের যাতে করে তোমাদের সুবিধা হয় সেই জন্য সাজেশান বা রাইটিং সাজেশান বা সিন আনসিন সেগুলো নিয়েও আলোচনা করব। দেখো, প্রথমে গ্রামারটা অবশ্যই আর্টিকেল প্রিপোজিশন আছে, তাহলে আর্টিকেল প্রিপোজিশনগুলো একটু দেখো। প্রথমে কি করবে না, অফ করবে, তারপরে হচ্ছে টু, আর তারপরে
অন, অফ টু অন। এরপরে দেখো 5-এর এর দাগে এগুলো ভার্ব ফর্মগুলো করবে। তো প্রথমেরটা কি করবে না রিটার্ন, তারপরে হচ্ছে হ্যাড এন্টার, আর তারপরে ওয়াজ ইনফর্ম। এবারে বিয়ের 1-এর দাগে দেখো তোমাদের প্রথমে কি করতে বলেছে না নাউন ফর্ম ব্যবহার করতে হবে। যে দেখো রমা ব্লেমড হার ফ্রেন্ড ফর দি ট্রাভেল, তাহলে এইটাকে ব্লেম মানে এখানে কোনটা নাউন ফর্ম করতে হবে কিছু বলা নেই, কিন্তু এই প্রশ্নটা দেখে অবশ্যই ব্লেমেরই নাউন ফর্ম করতে হবে। তাহলে কারণ এইটাই তো ভার্ব। তাহলে রমা পুট এ ব্লেম অন হার ফ্রেন্ড ফর দি ট্রাভেল। তারপরে 2 নম্বরে বলা আছে, দেখো একটা ভয়েস চেঞ্জ দেওয়া আছে যে রিপেয়ার ইওর ওয়াচ, এটাকে ভয়েস চেঞ্জ করলে কি করবে না লেট ইওর ওয়াচ বি রিপেয়ার্ড, লেট ইওর ওয়াচ বি রিপেয়ার্ড। এবার 3 নম্বর এখানে একটা বলা আছে দেখো যে হি সেড টু মি ডু ইউ নো হোয়ার দে হ্যাভ গন, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে কি করবে না হি আস্কড মি ইফ আই নিউ হোয়ার দে হ্যাড গন, ইফ আই নিউ হোয়ার দে হ্যাড গন। এরপরে ফ্রেজাল ভার্বগুলো, তাহলে প্রথমেরটা অবশ্যই ক্যারি আউট করতে হবে, 2 নম্বরে করবে টার্ন আপ, আর 3 নম্বরে হচ্ছে ক্যারি অন। তারপরে দেখো তোমাদের 6-এর দাগে যে ভার্ব মানে তোমাদের আনসিন থেকে ফাইন্ড আউটগুলো, তাহলে 1-এর দাগে রয়েছে ভায়োলেন্ট স্টর্ম, মানে সেটা হারিকেন করতে হবে। আর 2 নম্বরে করবে দেখো এক্সাজারবেটেড, আর 3 নম্বর করবে মেট্রোপলিটন, 4 নম্বরে করবে ডট। যাই হোক নেক্সট পেজের আমি আবার পরের ভিডিওতে আসছি নেক্সট পেজটা নিয়ে, এবং সেখানে চেষ্টা করব রাইটিং গ্রামার সহ অন্যান্য কিছু তোমাদের সলিউশন করে দিতে। তো তোমরা বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের অনেক ভিডিও এই টেস্ট পেপার সহ ক্লাস 10-এর ফাইনাল পরীক্ষা নিয়ে অনেক ভিডিও করা হবে। তো তোমরা নোটিফিকেশানটাকে অল করে রাখবে। যাই হোক তোমরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।